সংসদের সর্বদল বৈঠকের ডাক এনসিপিআইকে। কাকলি ঘোষ দস্তিদারকে ফোন করেন কিরেন রিজিজু, পাঠানো হয় চিঠিও। সর্বদলীয় বৈঠকে যোগ দেবেন কাকলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। 20 জন সাংসদ নিয়ে এনডিএর বিজেপির পরে বড় শরিক হতে চলেছে এনসিপিআই। লোকসভায় বসার আসনও তাদের আলাদা হতে চলেছে, এমনটাই সূত্রের খবর। বোঝাই যাচ্ছে যে বিজেপি তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে তাদের লোকসভায় কিছু ভোট দরকার, কিছু বিল পাস করাতে হবে এবং বিজেপির এজেন্ডা অনুযায়ী কিছু বিল তাদের পাস করাতে হবে। তো সেখানে আমাদের কিছু সাংসদ, তারা যে ঠিক কোথায় দাঁড়িয়ে আমরা নিজেরাও জানি না, তারাও জানেন না। আচমকা যদি জিজ্ঞেস করেন আপনি এখন কোন পার্টিতে, বলতে পারবেন না। তো তৃণমূল না প্রাক্তন তৃণমূল, তৃণমূল না এনসিপিআই। এনসিপিআইটা আপনি 20 জনকে উচ্চারণ করতে দিন, পুরো নাম বলতে পারবেন এনসিপিআই। আপনি কোন দলে আছেন? ন্যাশনাল সিটিজেন, কেউ বলবেন ন্যাশনাল ক্রিমিনাল, কেউ বলবে যে ন্যাশনাল কম্পিউটার। যেটা অনৈতিকভাবে হচ্ছে, এরা বিশ্বাসঘাতকতা শুধুমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে করছেন না, শুধুমাত্র তৃণমূলের সঙ্গে করছেন না, এরা বিশ্বাসঘাতকতা করছেন প্রত্যেকটি ভোটারের সঙ্গে যারা এদেরকে বিজেপি বিরোধী ভোট দিয়েছে, এবং ওরা যাচ্ছেন এখন বিজেপির সঙ্গে। এরা তো অর্ধেক বিজেপি হয়েই আছে, নিজেদের মাথা এবং আত্মা দুই বিক্রি করে দিয়েছে। তৃণমূলের নামে জিতে এখন এনডিএতে জয়েন করছে, এটা তো খুবই লজ্জার ব্যাপার। এটা একটা আলাদা পলিটিক্যাল ফরমেশন যদি হয়ে থাকে, মাননীয় স্পিকার যদি মান্যতা দিয়ে থাকেন, আমি আপনাদের থেকেই শুনছি। এটা লোকসভার ব্যাপার, কি হয়েছে জেনে জানবার চেষ্টা করব। কিন্তু এনসিপিআই এর সঙ্গে আমাদের তো কোনো সরাসরি সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। মানে ব্যক্তিগত যোগাযোগ থাকতে পারে, রাজনৈতিক যোগাযোগ নেই। তো এটা পার্লামেন্টে মাননীয় স্পিকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, মিটিংয়ে যদি ওরা ডাক পান, সেটা স্পিকার যেরকম মনে করেছেন সেরকম করেছেন।